তামিমের প্রস্তাবে কি রাজি হবেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক? আর সেই প্রস্তাবে কি ফিরতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা? এই প্রশ্নে এখন বাংলাদেশ ক্রিকেটের অঙ্গনে বেশ আলোচিত এক বিষয়। বিশেষ করে তামিম ইকবালের সম্ভাব্য নতুন ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরপর থেকেই এই জল্পনা আরও বেড়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞতা সবসময় বড় একটি ফ্যাক্টর। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাশরাফি দুইজনই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল ও অভিজ্ঞতার নাম। তাই তাদের দলে ফেরানোর যদি তামিম কোনো প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে সেটি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন বোর্ড নির্বাচক। প্রধান নির্বাচকদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ পারফরম্যান্স, ফিটনেস এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনার উপর নির্ভরশীল। মাহমুদুল্লাহ রিয়াদ এখনও ঘরোয়া ক্রিকেটে, ফ্র্যাঞ্চাইজি লিগে কিংবা দক্ষতা প্রমাণ করে দিয়েই যাচ্ছেন। তার ম্যাচ ফিনিশিং দক্ষতা, সক্ষমতা এবং ক্ষমতা এবং অভিজ্ঞতা এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই নির্বাচকরা যদি মনে করেন সে মিডল অর্ডারের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, তাহলে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা বিষয়টি কিছুটা আলাদা। তিনি অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এবং বর্তমানে আন্তর্জাতিক এবং রাজনীতির ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুবই ব্যস্ত। তাই তার ক্ষেত্রে প্রধান নির্বাচকরা হয়তো খেলোয়াড় হিসেবে ফেরানোর চেয়ে পরামর্শক কিংবা মেন্টর হিসেবে যুক্ত করার বিষয়টি বেশি প্রাধান্য দিতে পারে, কারণ নেতৃত্ব গুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য অত্যন্ত মূল্যবান। তামিম ইকবাল যদি সত্যি এমন একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে থাকেন, তাহলে তা হতে পারে একটি অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে নতুন দল গড়ার প্রচেষ্টা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বোর্ড নির্বাচক ও খেলোয়াড়দের পারস্পরিক আলোচনার উপর। সবকিছু মিলিয়ে বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদের ফেরার সম্ভাবনা তুলনামূলক বেশি হলেও মাশরাফির ক্ষেত্রে তা নির্ভর করবে ভিন্ন ভূমিকার যুক্ত হওয়ার আগ্রহের উপর। এখন দেখার বিষয় বোর্ড এবং নির্বাচকরা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়।